আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল লার্ন কোরিয়ান উইথ শফিকুল এবং ফেসবুক আইডি ইসলাম শফিকুল এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম। আজকে আমাদের ব্যাকরণ গ্রামারের ক্লাস 15 নং ক্লাস ইপিএস টপিক টেক্সট বুক 1 এর 15 নং অধ্যায়ের 1 নং গ্রামার আন আন নাবুদক। এটা নাবুদক গ্রামার। এই গ্রামার নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আজকে আমাদের গ্রামার হচ্ছে আন। এই গ্রামারটা নিষেধ অর্থ বহন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ নেগেটিভ উত্তর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যাখ্যাটা হচ্ছে ক্রিয়া এবং বিশেষণ এই দুইটা পদের সাথে বসে, অর্থাৎ এই দুইটা পদের মূল ভার্ব যেটা আছে সেটা ক্রিয়াপদ বা বিশেষণ পদ। এই পদের আগে বসে না অর্থ বোঝাতে ব্যবহার করা হয়। কোনো কিছু করে না বা করেনি বোঝাতে এটা ব্যবহার করা হয়, আন ব্যবহার করা হয়। অর্থাৎ কর্তা কোনো একটা কাজ করেনি বা করতে করে না বোঝাতে ব্যবহার করা হয়। এটা আরেকটা গ্রামার আছে মুত। এটাও না অর্থ বোঝাতে ব্যবহার করা হয়। তবে ব্যাখ্যাটা হচ্ছে বিপরীতে মুত না অর্থ বহন করে। তবে কর্তা কোনো কাজ করতে চায় কিন্তু করতে অক্ষম হয় বা পারে না বোঝায়। অর্থাৎ যে কর্তা যে কাজটি করবে তার করার ইচ্ছা আছে কিন্তু কোনো কারণে সেটা করতে পারেনি, ব্যর্থ, চেষ্টা থাকা সত্ত্বেও করতে পারেনি বা ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারেনি বুঝাতে হবে মুত। আর সরাসরি করেনি বা করে না বুঝাতে আসবে আন ব্যবহার করা হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি। ধরেন আমি করতে পারিনি, তাহলে হবে মুত। আর আমি করি না, তাহলে হবে আন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। একটা নোট দেখতে পাচ্ছেন। নোটটা হচ্ছে ইত্যা। ইত্যা এই শব্দটা এর অর্থ হচ্ছে আছে। এর বিপরীত শব্দটা হচ্ছে কি? অপ্তা। এখন ইত্যা এর বিপরীত শব্দ হচ্ছে অপ্তা, অর্থাৎ নাই। ইত্যা আছে, অপ্তা কি? অপ্তা অর্থ নাই। এখন এই যে ইত্যা, এই ইত্যা এর সাথে কখনো কি নাবোধক বুঝাতে আন বসে না। যেমন আনিত্যা এরকম কখনো বসে না, বসবে অপ্তা। অপ্তা অর্থ হচ্ছে নাই। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আরেকটু ক্লিয়ার করি। ইত্যা অর্থ হচ্ছে আছে, বিপরীতটা কি? বিপরীত হচ্ছে নাই। আছে নাই, বিপরীতটা হচ্ছে বাংলায় নাই। তাহলে এখন নাই বুঝাতে কোরিয়ান ভাষায় ইত এর আগে কখনো আন বসবে না, অর্থাৎ আনিত্যা এইভাবে না হয়ে সরাসরি অপ্তা ব্যবহার করা হবে। যেমন এখানে একটা উদাহরণ দেখেন, জেমি অপসয়, মজা বা আনন্দ নাই। আছে এর বিপরীত অপ্তা নাই। এখানে আন ইত নাই, এটা না হয়ে অপসয় হয়েছে। অর্থাৎ আনিত কখনো হয় না, এটা হয় অপসয়, নাই বুঝাবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা একটা করে উদাহরণ দেখি, তাহলে এই আন গ্রামারটা ক্লিয়ার হয়ে যাবে। বক্তা শ্রোতাকে প্রশ্ন করছে যে আসিম মগস্য, নাস্তা খেয়েছেন বা সকালের খাবার খেয়েছেন? আসিম দ্বারা বোঝানো হচ্ছে সকালের খাবার বা নাস্তা। মগস্য খেয়েছেন। শ্রোতা উত্তর দিচ্ছে আনিও না আনমগস্য, খাইনি। এখানে খেয়াল করেন দুবার নাবোধক শব্দ ব্যবহার করা হচ্ছে আনিও না। কোরিয়ান ভাষায়
নেগেটিভ যদি উত্তর দিতে হয় তাহলে এভাবে দুইবার না বোধক ব্যবহার করতে হবে। আনিও বলার পরে আবার এভাবে আন ব্যবহার করতে হবে। আনিও না, তারপরে আবার বলা হচ্ছে খাই নাই। এই আনমগস্য খাই নাই এটা দ্বারা কনফার্ম করা হয়েছে যে বক্তা যা জানতে চেয়েছিল শ্রোতা উত্তর দিয়েছে আমি ওইটা করি নাই। বক্তা শ্রোতার কাছে জানতে চেয়েছিল আপনি কি খেয়েছেন, অর্থাৎ সকালে খাবার বা নাস্তা করেছেন। শ্রোতা শেষের অংশ বলে দিছে খাই নাই। যেহেতু খাওয়ার কথা জানতে চেয়েছে তাই খাই নাই এই কথাটা উল্লেখ করতে হয়েছে এই আনমগস্য দ্বারা। এখানে সরাসরি আনিও বলা যেতে পারত, কিন্তু বাক্যটা অপূর্ণ থাকতো, অর্থপূর্ণ হতো না, বাক্যটা সৌন্দর্যমণ্ডিত হতো না। যার কারণে শ্রোতা এখন বক্তাকে বলে দিচ্ছে যে আপনি যেটা জানতে চাচ্ছেন আমি সেটা করি নাই, আমি খাই নাই। আন মগজ। এখানে মক হচ্ছে মূল ভার্ব, খাওয়া কোরিয়ান ভাষায় মক মূল শব্দ। এখন এটা হচ্ছে ক্রিয়া। আমরা বলেছিলাম ক্রিয়া অথবা বিশেষণ পদের সাথে ব্যবহার করা হবে। মকটা হচ্ছে ক্রিয়া, তার সাথে আগে তার আগে বসবে, এটা পরে বসবে না। আনটা আগে বসবে, ভার্বের আগে বসবে। কোরিয়ান ভাষা বেশিরভাগ সেন্টেন্সেই আপনার ভার্বটা শেষে বসে, ইংরেজির থেকে বিপরীত। ইংরেজিতে আগে আসে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, আর এখানে হবে সাবজেক্ট অবজেক্ট প্লাস ভার্ব। এখন ভার্বের আগে এখানে আন ব্যবহার করা হচ্ছে না বুঝাতে। আন মগস্বয় খাই নাই। এখন এটা মগ, আর এই অসয় এটা আপনারা নিশ্চয়ই জানেন চলিত রীতিতে অতীতকাল, সেদিকে এখন আর না বললাম। তারপরেরটা দেখেন, বক্তা শ্রোতাকে প্রশ্ন করছে অজে উন্দু হেস, গতকাল ব্যায়াম করেছেন। উন্দু হেস ব্যায়াম করেছেন, উন্দু হেস ব্যায়াম করেছেন। বক্তা শ্রোতার কাছে জানতে চেয়েছে। শ্রোতা উত্তর দিচ্ছে না, আনিও না। উন্দুং আনহেস ব্যায়াম করিনি। আনিও না, তারপর হচ্ছে উন্দুং হচ্ছে ব্যায়াম, আন হচ্ছে না, হেস করিনি, ব্যায়াম করিনি। এখানে হাদা হচ্ছে ভার্ব, হাদা থেকে হেস, এটা হচ্ছে চলিত রীতিতে অতীতকাল। তাহলে কার সাথে বসলো? ভার্বের আগে বসেছে আন নাবোধক। এই গ্রামারটি ভার্বের আগে বসে নেগেটিভ অর্থ বহন করেছে, অর্থাৎ শ্রোতা করেনি। সরি, হ্যাঁ, শ্রোতা এই কাজটি করেনি, ব্যায়াম করেনি। তারপরে উদাহরণটা আসা যাক। বক্তা শ্রোতাকে বলছে ই ইয়ং হুয়াগা, এই সিনেমাটি জেমিসেও আনন্দদায়ক ছিল কি? শ্রোতা উত্তর দিচ্ছে হানিও না, জেমিসেও মজা নাই, আনিও না। এতটুকু দিলেই কিন্তু হয়, কিন্তু বাক্যটা সামঞ্জস্যশীল, অর্থাৎ একটা সৌন্দর্যমণ্ডিত হয় না, অপূর্ণ একটা বাক্য হয়। যার কারণে পরের যে শব্দগুলা গ্রামার দিয়ে বসানো হয়েছে, বাক্যটাকে পরিপূর্ণ করা হচ্ছে, একটা অর্থপূর্ণ রূপ দেওয়া হয়েছে। জেমি অবসেয় মজা নাই, জেমি ইত্যা অর্থ হচ্ছে আনন্দ আছে। দেখেন এখানে জেমি ইত আন ইত না হয়ে হয়েছে সরাসরি অপসেয়, নেগেটিভ অর্থ বহন করা হয়েছে না বুঝাতে। সেটা আমি নোটের মধ্যে বলে দিয়েছি। এখন আর দিকে কথা না বাড়িয়ে এখানে মূল যে বিষয়টা, এখানে আরেকটা বিষয় আসছে হচ্ছে যে এখানে এই যে মুডটা আছে সেটা আনের থেকে আন দ্বারাও নেগেটিভ অর্থ বহন করে, মুড দ্বারাও নেগেটিভ অর্থ বহন করে। তবে মুড এটা বক্তা
কোনো কিছু করতে চায় কিন্তু অর্থাৎ কর্তা কোনো কিছু করতে চায় কিন্তু করতে পারেনি, সেই ক্ষেত্রে এই মুত অর্থাৎ মুতের ব্যবহার হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা আলোচনা করছি যে গতকাল ব্যায়াম করেছেন, শ্রোতা উত্তর দিয়েছে না করিনি, তার মানে উনি চেষ্টা করেনি। আর যদি চেষ্টা করে তো যদি হয়তো ব্যায়াম করতে পারেনি তাহলে বুঝাতো চেষ্টা করা হয়েছে কিন্তু করতে পারেনি, এক্ষেত্রে মুত হতো। আর এখানে সরাসরি বলেছে ব্যায়াম করিনি, এই জন্য না হয়েছে, আন হয়েছে। আর যদি মুত হতো তাহলে হতো করতে পারেনি। ধরেন উন্দুম মুত হেসেও, তাহলে অর্থ হতো কি না, আনিও না উন্দুম মুত হেসেও, না ব্যায়াম করতে পারিনি। এর দ্বারা বোঝা যেত যে চেষ্টা করেছে, কর্তা উনি চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি, ব্যর্থ হয়েছে। আর এখানে যেহেতু চেষ্টাটাই করেনি, সরাসরি উনি করেনি, উনি চেষ্টাই করেনি, এই জিনিসটা বোঝানো হয়েছে আন দ্বারা। আশা করি আন গ্রামারটা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি এই ব্যাপারে আপনাদের কোনো কিছু জানার থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন, এবং আপনাদের কোন গ্রামারের সমস্যা সেটা আপনারা উল্লেখ করে দিতে পারেন, আমি ভিডিও আকারে সেটা প্রকাশ করে দেব। ভিউয়ার্স, যারা আমার ক্লাস দেখে উপকৃত হচ্ছেন, যারা আমাকে ফলো করেন, তারা অবশ্যই আমার আপনারা কোথা থেকে ভিডিও দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন, এবং এবং আপনারা আমাকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো